যখন কোনো মানুষ করুণাময় স্রষ্টার দেখানো পথে সত্যিকারের বিশ্বাস নিয়ে হাঁটে, তখন সেই ঈমান তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কিন্তু ঠিক এই সময়েই ইবলিস শয়তান নামে এক অন্ধকার শক্তি নেমে আসে মানুষের ঈমান ভেঙে চুরমার করে দিতে। ইন্দোনেশিয়ার এক ছোট্ট গ্রামে বাস করতেন এক সৎ ও ধর্মপরায়ণ ইমাম আহমেদ। তিনি ছিলেন এমন এক মানুষ যিনি জিন বা শয়তানের কবল থেকে আক্রান্ত মানুষদের ইসলামী নিয়মে চিকিৎসা করতেন। কিন্তু এক রাতে তার জীবনের সব কিছু বদলে যায়। যাকে তিনি এতদিন অন্যের শরীর থেকে বের করতেন, এবার ঢুকে পড়ে তার নিজের ঘরের দেওয়ালে। তার পুরো পরিবারকে গ্রাস করতে শুরু করে। ইবলিশের একটাই উদ্দেশ্য, আহমেদের পরিবারের ঈমান ভেঙে ফেলা। এটা শুধু একটি ভয়ের গল্প নয়, বরং বাস্তব ঘটনায় অনুপ্রাণিত হয়ে তৈরি এক যুদ্ধের কাহিনী, যেখানে স্রষ্টার নাম ও হেদায়েতের মুখোমুখি হয় শয়তানের অন্ধকার ষড়যন্ত্রের। এই সম্পূর্ণ গল্পটি আপনার জীবন বদলে দিতে সাহায্য করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের সেই গল্প, দ্য ক্রাস্ট অফ সাটান টেম্পটেশন, এক ভয়াবহ ইন্দোনেশিয়ান হরর কাহিনী। গল্পের শুরু হয় আহমেদ নামের এক ব্যক্তিকে দিয়ে, যিনি জেলে বন্দী। হঠাৎ এক পুলিশ অফিসার এসে জানায় কেউ একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। এখান থেকেই গল্প ফিরে যায় 7 মাস আগের ঘটনায়। আমরা দেখি আহমেদের ছোট্ট একটি সুখী পরিবার, স্ত্রী শ্রী আর 2 মেয়ে নাইলা ও ইয়াসমিনকে নিয়ে। সকালের নাস্তার দৃশ্যে বোঝা যায় তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। টাকার অভাবে তারা ঠিকভাবে খাবার জোগাড় করতে পারে না। তবুও তারা কৃতজ্ঞ, খুশি, কারণ তারা বিশ্বাস করে আজ না হোক কাল সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই গ্রামের অন্য প্রান্তে দেখা যায় রানী নামে এক মেয়েকে, যাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মা খাবার দিতে আসে আর রানী কাঁদতে কাঁদতে বলে, মা, আমাকে বেঁধে রেখো না, খুব ব্যথা করছে, আমার বাঁধন খুলে দাও। কিন্তু তার মা জানায়, তোমার বাবা সাহায্য আনতে গেছেন, একটু অপেক্ষা করো। রানী কষ্টে মাকে অনুরোধ করতে থাকে, আর শেষ পর্যন্ত মা বাধ্য হয়ে দড়ি খুলতে শুরু করে। কিন্তু তখনই মা দেখে রানীর মুখ দিয়ে রক্ত পড়ছে, শরীর কাঁপছে, চোখ একদম সাদা হয়ে গেছে। অর্থাৎ শয়তান তাকে পজেস্ট করেছে, আর এজন্যই রানীকে বেঁধে রাখা হয়েছিল। মা আতঙ্কে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। পরের মুহূর্তে রানীর শরীরে থাকা শয়তান বাঁধন ছিঁড়ে ফেলে মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই রানীর বাবা মিস্টার আনহার ইমাম আহম্মদকে নিয়ে আসে রুকিয়া অর্থাৎ ইসলামিক এক্সট্রসিজম করার জন্য। দুজনে মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে আহমেদকে দেখেই শয়তান তেড়ে আসে, কিন্তু আহমেদ পবিত্র আয়াত পড়ে রুকিয়া শুরু করে। মেয়েটি ততক্ষণে আরো অস্থির হয়ে আহম্মদকে নখ দিয়ে আঘাত করে, কিন্তু শেষমেশ আহমেদের পড়া আয়াতের শক্তিতে শয়তান বাধ্য হয় রানীর শরীর ছেড়ে পালিয়ে যেতে। মেয়েকে ফিরে পেয়ে আনন্দে আনহার আহমেদকে কিছু টাকা দিতে চায়, কিন্তু আহমেদ সেই টাকা নিতে অস্বীকার করে বলে, আমি শুধু একটা মাধ্যম, আসল শক্তি তো আল্লাহর, এই কাজের কোনো মূল্য নেওয়া ঠিক নয়। এই কথাগুলো শুনে বোঝা যায় আহমেদ কতটা ইমানদার ও নিষ্ঠাবান। সত্যি বলতে আমাদের দেশে এরকম ইমানদার মানুষ খুব কমই আছে। তবে এদিকে তার স্ত্রী বেশ চিন্তায় আছে, কারণ তাদের বোরখার দোকান ঠিকভাবে চলছে না, বিক্রি প্রায় বন্ধ। আহমেদ বাড়ি ফিরলে স্ত্রী জিজ্ঞেস করে, তুমি আজও কোনো পারিশ্রমিক নাওনি? আহমেদ শান্তভাবে উত্তর দেয়, রুকিয়া আল্লাহর দান, এটা বিক্রি করা যায় না, এটা আমার দায়িত্ব। কিন্তু স্ত্রী বলে, দোকান চলছে না, মেয়েদের স্কুল ফি বাকি, পরীক্ষা সামনে, খরচ বাড়ছে, এখন কি হবে? আহমেদ শুধু বলে, উপরওয়ালার উপর ভরসা রাখো, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর স্কুলে দেখা যায় তাদের বড় মেয়ে নাইলাকে, যাকে ফারহান নামে এক ছেলে পছন্দ করে। সে নাইলাকে মোটরসাইকেলে করে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু নাইলা রাজি হয় না। আর তাদের কথাগুলো একই ক্লাসের সিনা ও তার বন্ধুও শুনছিল। সিনা ফারহানকে পছন্দ করত, আর তাই সে নাইলাকে সহ্য করতে পারত না। এরপর একদিন নাইলা স্কুলে ঢোকার সময় সিনার সঙ্গে ধাক্কা খায়। এতে সিনার দামি মোবাইলটা পড়ে ভেঙে যায়। নাইলা তার কাছে মাপ চায়, কিন্তু সিনা প্রতিদিন চায়। সে বলে ঠিক তেমনই একটা নতুন ফোন এনে দিতে, না হলে পুলিশকে জানাবে। নাইলা ঘাবড়ে যায়, কারণ তাদের বাড়ির আর্থিক অবস্থা তো এমনিতেই খারাপ, এত দামি ফোন কোথা থেকে আনবে সে? বাড়ি ফিরে নাইলা সবটা তার বাবা মাকে জানায়। তারা নিজেও চিন্তায় পড়ে যায়, কারণ তারা জানে তাদের দ্বারা এখন নতুন ফোন কিনা সম্ভব নয়। তারই মাঝে ইয়াসমিন এসে জানায় পরীক্ষার ফি এর শেষ সময় এসে গেছে, ফি না দিলে পরীক্ষায় বসতে পারবে না। স্ত্রী চিন্তা করে বলে, আমাদের কি কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত? কিন্তু আহমেদ সুদে ঋণ আনার জন্য তিনি রাজি নন, কারণ ঋণটার পরিমাণ এত বড় যে সময় মতো ফেরত দেওয়া সম্ভব হবে না। আহমেদ সবাইকে শান্ত করে বলে, উপর ওয়ালার উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে কেউ ঘরের দরজায় টোকা দেয়।
আসলে আনহার এসেছে তার বস মিস্টার তাইমুরকে নিয়ে। তিনি বলেন তাদের মেয়ে রত্না ভয়ানক এক শয়তানের কবলে পড়েছে। বহু মানুষ চেষ্টা করছে কিন্তু শয়তান বের হচ্ছে না। তাই তারা আহমেদকে রুকিয়ার জন্য নিতে এসেছে। আহমেদ সঙ্গে সঙ্গে তাদের বাড়ি যায়। ঘরে ঢুকতেই শয়তান তাকে চিনে নেয়। এটি একই শয়তান ছিল যে রানীকে পজেস্ট করেছিল। এখানে শয়তান তাকে ধমকাতে থাকে, আহমেদকে বারবার তার কাছে হস্তক্ষেপ না করতে নিষেধ করে। এরপর হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় আর তুমুল লড়াই শুরু হয়। রুকিয়ার আয়াত শুনিয়ে আহমেদ সব শক্তি নিয়ন্ত্রণে আনে। শেষে ধীরে ধীরে শয়তান রত্নার শরীর থেকে বের হতে বাধ্য হয়। শয়তান বের হতে হতে বলে, আহমেদ তুই কাজটা একদম ঠিক করিসনি। বারবার তুই যে কাজে আমাকে বাধা দিচ্ছিস এসব তাদের প্রাপ্য। এজন্য আমি প্রতিজ্ঞা করছি আমি তোর পরিবারকে ধ্বংস করে দিব। তোর ইমান ভেঙে চুরমার করে তোকে একা থাকতে বাধ্য করব। এরপর রত্নাকে বাঁচানোর জন্য তৈমুর খুশি হয়ে আহমেদকে অনেক টাকা দিতে চায়, কিন্তু আহমেদ তা নেন না। বলে, আমি শুধু একটা মাধ্যম, আসল শক্তি আল্লাহর, এর বিনিময়ে টাকা নেওয়া উচিত হবে না। এই কথাগুলো শুনে আমরা বুঝি আহমেদের ইমান কতটা অটল। বন্ধুরা, আহমেদ কি ঠিক কাজটাই করেছিল যখন তার নিজের সংসারে এত অভাব থাকার পরেও পারিশ্রমিক নেয়নি? আমাদের দেশের হুজুররা হলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বাড়িতে আসলে স্ত্রী আবারও তার উপর নারাজ হয়, কারণ সামনে আসা সমস্যাগুলো কিভাবে সমাধান করবে। দোকানের বিক্রি বন্ধ, মেয়েদের খরচ বেড়ে গেছে, মোবাইল, পরীক্ষার ফি, সব কেমন করে হবে এখন। সে আরো বলে, আজকে সিনার মা দোকানে এসেছিল আর বলেছে 7 দিনের মধ্যে টাকা না দিলে দোকান বন্ধ করে দেবে। কিন্তু আহমেদের মন কোনোভাবে টাকার লোভে পড়েনি। তার বিশ্বাস যিনি রিজিক দেন তিনি ব্যবস্থা করবেন। তবে স্ত্রীর মনে একটা কথা খচখচ করছিল, হয়তো আল্লাহই তাইমুরকে তাদের সাহায্যের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আহমেদ সেটা বুঝতে পারেনি আর সে সেই সুযোগটা নেয়নি। এরপর গল্প এগিয়ে যায় 2 দিন পরে। একদিন রাতে আহমেদ মেয়েদের নিয়ে নামাজের জন্য মসজিদে যায়। স্ত্রী বাড়িতে থেকে চিন্তা করতে থাকে। ঠিক তখন দরজায় টোকার শব্দ। সামনে এসে দাঁড়ায় রত্না। নিজেকে পরিচয় দেয় তাইমুরের মেয়ে হিসাবে, যে মেয়েকে একসময় আহমেদ রুকিয়া করে শয়তান থেকে মুক্ত করেছিল। সে কৃতজ্ঞতা জানাতে আসে এবং আহমেদ যেসব টাকা ফিরিয়ে দিয়েছিল সেই টাকাগুলো স্ত্রীর হাতে তুলে দেয়। স্ত্রী অনেকদিন ধরে টাকার চিন্তায় ছিল, তাই এইবার আর না করতে পারেনি। একটু দ্বিধা নিয়েই টাকাগুলো রেখে দেয়। রত্না ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দীর্ঘদিন পর আহমেদের ঘরে ভালো ভালো খাবারের গন্ধ ভেসে আসে। মেয়েরা হাসি খুশি। এখন নাইলাও সিনার জন্য ফোন কিনতে পারবে আর ইয়াসমিনের স্কুল ফিটাও মিটবে। কিন্তু আহমেদ এত টাকা দেখে চমকে ওঠে। এই টাকা এলো কোথা থেকে? স্ত্রী তখন মিথ্যে বলে, মসজিদের হাজী রহমান আমাদের ইসলামিক গ্রুপের জন্য পোশাকের বড় অর্ডার দিয়েছেন আর অ্যাডভান্সও দিয়েছেন। আহমেদের মনে সামান্য সন্দেহ জাগলেও সে স্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস রাখে, তাই আর কিছু জিজ্ঞেস করে না। সবাই মিলে নিশ্চিন্তে খেতে বসে, কিন্তু তারা বুঝতেও পারেনি এই খাবারই একদিন তাদের অভিশাপের কারণ হয়ে উঠবে। এরপর হঠাৎ দরজায় হাজির হয় মিস্টার আনহার। সে তাড়াতাড়ি আহমেদকে তাইমুরের বাড়ি নিয়ে যায়। বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আর ভিতরের দৃশ্য এমন ছিল যে যে কোনো মানুষের আত্মাকে কাঁপিয়ে দিবে। তাইমুর, তার মেয়ে, তার স্ত্রী, 3জনকে শয়তান বীভৎসভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এটি দেখে প্রথমবার আহমেদের মনে ভয় ঢুকে যায়। সে বুঝে ফেলে এবার শয়তান তার দিকেই আসছে। অন্যদিকে স্কুলে নাইলা সিনাকে নতুন ফোন দিয়ে দেয়। সিনা ঠোঁট বাঁকিয়ে বলে, তোরা যখন এত গরিব এই ফোনটা কোথা থেকে আনলি? গোপনে কোনো ব্যবসা শুরু করেছিস নাকি? কথাটা নাইলার খুব খারাপ লাগে। সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়াসমিন বাড়ি ফিরে শুতে গেলে তার মা বলে, এখনই ঘুমিও না, না হলে মাগরিবের নামাজ মিস হয়ে যাবে। বাইরে বেরোনোর আগে সে মেয়েকে মনে করিয়ে দিয়ে যায় সেজন্য নামাজ মিস না করে। কিন্তু তখনই ইয়াসমিনের কানে রত্নার রূপ নিয়ে শয়তান ফিসফিস করে বলে, এখন প্রার্থনা করার সময় হয়নি, একটু ঘুমিয়ে নাও। কথাটা শুনে ইয়াসমিন ঘুমিয়ে পড়ে। অল্প সময় পর ভয়ানক এক শব্দে তার ঘুম ভাঙে। সে দেখে মেঝেতে একটা চাদর ঢাকা লাশের মতো কিছু একটা পড়ে আছে। সাহস করে যখন চাদর সরায়, কিন্তু দেখে ওখানে কিচ্ছু নেই। ঠিক তখনই পিছন থেকে শয়তান তাকে ধরে বাইরে টানতে শুরু করে, তার গলা চেপে ধরে। চিৎকার শুনে স্ত্রী দৌড়ে আসে, দেখে ইয়াসমিন নিজেই নিজের গলা ধরে ছটফট করছে। স্ত্রী দ্রুত মেয়েকে বাঁচায়। সন্ধ্যায় আহমেদ ফিরে আসলে স্ত্রী সবটা খুলে বলে ইয়াসমিন আজ অদ্ভুত কিছু দেখেছে। তখন আহমেদও জানায় তাইমুর ও তার পরিবারকে 2 দিন আগে শয়তান মেরে ফেলেছে। আজ তাদের দাফন সম্পূর্ণ হয়েছে। এই কথা শুনে স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ভাবে
যদি তাইমুরের পরিবার 2 দিন আগেই মারা যায়, তাহলে গতকাল যে মেয়ে টাকা দিয়ে গেল সে আসলে কে ছিল? তবুও সে বিষয়টা আহমেদকে বলার সাহস পায় না। সেই রাতে নাইলার ঘরের জানালায় ফারহান এসে টোকা দেয়। নাইলা হিজাব নিতে এগিয়ে যেতেই শয়তান তাকে পজেস্ট করে নেয় আর তাকে বলে, ফারহানকে তোমার সৌন্দর্য দেখাও। পজেস্ট নাইলা হিজাব খুলে ফেলে, আধুনিক মডেলদের মতো করে সাজে আর ফারহানের সঙ্গে রাত কাটাতে এক হোটেলে চলে যায়। পরদিন থেকে সবকিছু বদলে যায়। নাইলা এখন আর তার বোনের সঙ্গে কলেজে যায় না। সকালে ঘুম থেকে উঠে তার শরীর ভারী আর অবশ লাগে, কারণ সে এখনো পুরোপুরি শয়তানের কবলে। এরপর হঠাৎ তার নজরে পড়ে বেঞ্চে থাকা একটা কেচির উপর। কেচি নিয়ে সে অদ্ভুত হাসি হাসতে শুরু করে। আসলে সে তার স্কুলের স্কার্ট কেটে ছোট করে ফেলেছিল, আর সেই স্কার্ট পরে সাহসী ভঙ্গিমাতে সে যে স্কুলে আসে। নাইলার এই বদলে যাওয়ার রূপ সবাইকে হতভম্ব করে দেয়। সে তো সরল হিজাবে মেয়ে ছিল, হঠাৎ কিভাবে এমন বদলে গেল? নাইলার এই রূপ দেখে শিক্ষকরাও বিস্মিত হয়। এরপর সিনার কাছে এসে বলে, আমি তোমার থেকে বেশি সুন্দরী, আর আমি এখন ফারহানের সাথে ডেট করছি। এগুলো বলে সিনাকে ধমকাতে থাকে, এমনকি তাকে থাপ্পড়ও মারে। তার এসব কর্মকাণ্ডের কারণে কলেজ থেকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হয়। এরপর সে যখন বাড়িতে আসে, সে কিছুই বুঝতে পারে না সে কি এমন করেছে যার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। কেন তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। মাঝরাতে নাইলার মধ্যে থাকা শয়তান আবার জেগে ওঠে আর সে ইয়াসমিনকে নিয়ে নামাজ পড়তে যায়। কিন্তু ইয়াসমিন দেখে নাইলা কিবলা নয়, বরং ইয়াসমিনের দিকে মুখ করে বসে আছে, আর তার চোখ ধবধবে সাদা। ভয়ে ইয়াসমিন আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুরু করে, কিন্তু নাইলার ভেতরে থাকা শয়তান ইয়াসমিনের আঙুল ভেঙে ফেলে। তার চিৎকারে মা বাবা ছুটে আসে। তখন নাইলা স্বাভাবিক আচরণ করতে শুরু করে। ইয়াসমিনও তখন বলতে থাকে নাইলার মধ্যে শয়তান ভর করেছে, কিন্তু আহমেদ সেটা বিশ্বাস করে না। সে বলে, এমন কিছু হলে তো আমি সবার আগে বুঝতাম। নাইলার ভিতরে থাকা শয়তান আহমেদকে বোকা বানিয়ে খুশি হতে থাকে। ইয়াসমিন কোনোভাবেই আহমেদের কথা বিশ্বাস করতে রাজি হয় না। তাই আহমেদ সিদ্ধান্ত নেন তার মেয়ের স্পিরিচুয়াল দৃষ্টি খুলবেন, যাতে ইয়াসমিন বলতে পারে শয়তান কোথায় আছে। এটি করার পরেই ইয়াসমিন আচমকা আবার নাইলার মধ্যে শয়তান দেখতে পায়। তারপরেও নাইলা তার স্বাভাবিক আচরণে অভিনয় করে সবাইকে ধোঁকা দেয়। পরের দিন সকালে ইয়াসমিন স্কুলে চলে যায়। ওর যাওয়ার পর নাইলা প্রেগন্যান্সি টেস্ট করে, তখন সেটি পজিটিভ আসে। এটি দেখে সে হতবাক হয়ে যায়। কিভাবে সে প্রেগনেন্ট হলো কিছুই বুঝতে পারে না। এরপর আহমেদ আর শ্রীও লক্ষ্য করে নাইলার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এরপর আহমেদ ইয়াসমিনকে জিজ্ঞেস করে, তুমি কেন নামাজ পড়ছো না? ইয়াসমিন বলে, আমার ভয় লাগে, নামাজের সময় আবার যদি শয়তান ফিরে। এরপর ইয়াসমিন বাইরে গেলে আহমেদ শ্রীকে বলে, তোমার নজর এখন মেয়েদের থেকে নতুন ফোনে বেশি থাকে, ওরা আজকাল কি করছে তুমি কোনো কিছুরই খেয়াল রাখছো না। শ্রী অদ্ভুত এক উত্তর দেয়, ওরা এখন বড় হয়েছে, ওরা যা ভালো মনে করে তাই করবে। এ কথা শুনে আহমেদ খুবই কষ্ট পায়। ঠিক তখন একজন লোক এসে বলে তার মেয়েকে শয়তান ধরেছে। আহমেদ আবার সেই বাড়িতে যায়, চেষ্টা করে রুকিয়া করার, কিন্তু এবার তার রুকিয়া কোনো কাজ করে না। শয়তান তাকে তাচ্ছিল্য স্বরে বলে তার দোয়া আর কোনো কাজ করবে না, তার দোয়া আর সাধারণ মানুষের দোয়ার মধ্যে আর কোনো পার্থক্যই নেই। হঠাৎ আহমেদের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। সে বুঝতেই পারে না তার সাথে এমনটা কেন হচ্ছে। এরপর মসজিদের বারান্দায় হাজী রহমানের সাথে দেখা হলে আহমেদ তাকে ধন্যবাদ জানায় এত বড় অর্ডারের জন্য, কিন্তু হাজী রহমান বলে, আমি তো কোনো অর্ডার দেইনি। এখানে আহমেদ বুঝতে পারে স্ত্রী তাকে মিথ্যে বলেছে। বাড়ি ফিরে কড়া সুরে স্ত্রীকে জিজ্ঞেস করে, এত টাকা কোথা থেকে পেলে? ঠিক তখনই নাইলা গর্ভবতী হওয়ার কারণে অজ্ঞান হয়ে পড়ে। তাকে দ্রুত শুইয়ে দেওয়া হয়। এরপর আহমেদ আবার জিজ্ঞেস করলে শ্রী মাথা নিচু করে স্বীকার করে সে মিথ্যে বলেছে। টাকা নিয়েছিল রত্নার কাছ থেকে। সে বুঝতে পারেনি সেটি শয়তানের ফাঁদ ছিল। শয়তানের এই টাকাই ছিল তাদের ঈমান ভাঙানোর হাতিয়ার। কারণ যখন কোনো স্পিরিচুয়াল মানুষই শয়তানের দেওয়া টাকায় নিজের ক্ষুধা মেটায় বা প্রয়োজনীয় জিনিস কিনে, সে নিজেই শয়তানের পাপের সাথী হয়ে যায়। এখানে শ্রী আহমেদের কাছে ক্ষমা চায়। আহমেদ এরপর মিস্টার আনহারের কাছে যায়। এদিকে নাইলা সজাগ হয়ে মাকে বলে সে গর্ভবতী আর স্কুল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। নাইলা কেঁদে কেঁদে ক্ষমা চায়। শ্রী তখন বুঝতে পারে যা হচ্ছে সবকিছু শয়তানের ষড়যন্ত্রে। সে নিজের কৃতকর্মের জন্য নিজেই নিজেকে দোষ দিতে থাকে। এদিকে আহমেদ আনহারের বাড়িতে পৌঁছে দেখে সারা ঘর রক্তে ভেজা, সবাই মৃত। শুধু আনহার তখন শেষ নিঃশ্বাস নিচ্ছিল। আনহার মারা যেতে যেতে বলল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। সে তখন সবকিছু খুলে বলে। তাইমুর আর তার স্ত্রী শয়তানের সাথে চুক্তি করে ধন সম্মান পেয়েছিলেন, বিনিময়ে তাদের সন্তান শয়তানকে উৎসর্গ করবে।
চুক্তি অনুযায়ী যখন রত্নার বয়স 18 হবে শয়তান তাকে নিয়ে যাবে। আনহার এই সত্য জানার পর টাকা দিয়ে তাকে চুপ করিয়ে রেখেছিল, কিন্তু নিজের মেয়ের 18 বছর হওয়ার পর শয়তানকে দিতে রাজি ছিল না। এখান থেকেই সব সমস্যার শুরু হয়। প্রথমে শয়তান আনহরের মেয়েকে পজেস্ট করে তাইমুরকে ভয় দেখানোর জন্য, কিন্তু আহমেদ তখন তাকে বাঁচিয়ে নেয়। এরপর শয়তান রত্নাকে ভর করে আর আহমেদ আবার শয়তানের পথে বাধা হয়ে দাঁড়ায়। সম্ভবত এই জন্য শয়তান বলেছিল যেন আহমেদ তাদের মধ্যে হস্তক্ষেপ না করে। আনহর তখন বুঝতে পারেনি হারাম টাকা নেওয়ার পর তারই মেয়ে রানী শয়তানের কবলে পড়ে যাবে এবং তাকে মেরে ফেলা হবে। এই কথাগুলো বলতে বলতে আনহার মারা যায়। তখন সেই মৃত রানীর দেহে শয়তান ফিরে এসে বলে, এখন তোর পরিবারের পালা, আমার কাজে কেন হস্তক্ষেপ করলি, এবার সবাইকে মরতে হবে। এ বলে রানী আবার মারা যায়। এদিকে বাড়িতে স্ত্রী নিজের প্রতি লজ্জায় কাঁদছে। তখন শয়তান এসে তাকে পজেস্ট করে নেয়। দুই বোন মার চিৎকার শুনে ছুটে আসে। তখন দেখে মা এখন শয়তানের অধীনে। দুই বোন জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু সব দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। নাইলা সাহস দেখিয়ে শয়তানের উপর আঘাত করে, তবে এতে শয়তানের রাগ আরও বেড়ে যায়। স্ত্রী তখন টেবিলে রাখা কাঁচি তুলে নাইলার উপর লাফিয়ে পড়ে এবং ইয়াসমিনের সামনেই নাইলাকে কেচি দিয়ে কেটে কেটে মেরে ফেলে। তারপর স্ত্রী ইয়াসমিনের দিকে এগিয়ে তাকে আঘাত করে। তখন শয়তান ইয়াসমিনকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে মেরে ফেলবো না, আমার তোমাকে বহুদিন ধরে ব্যবহার করার জন্য দরকার আছে। এই কথা শুনে ইয়াসমিন তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। ঠিক তখনই আহমেদ এসে পৌঁছায়। নাইলা ও ইয়াসমিনের এই দুঃসহ অবস্থা দেখে সে ভেঙে পড়ে, কিন্তু তখন আহমেদ দেখে তার স্ত্রীর ভিতরে শয়তান লুকিয়ে আছে। রাগে অবচেতন হয়ে সে স্ত্রীর উপর প্রতিহিংসার আঘাত করে। ইয়াসমিন তার বাবাকে বলে, উনি আমাদের মা, কিন্তু আহমেদ তার কথায় কান দেয় না। অর্থাৎ শয়তান এখন আহমেদকে পজেস্ট করে নিয়েছে। গল্প আবার মুভির প্রথম সিনে ফিরে আসে। এখানে আমরা জানতে পারি আহমেদ গত 7 মাস ধরে জেলে বন্দী। ইয়াসমিন এখনো বেঁচে আছে এবং আজ সে আহমেদের সাথে দেখা করতে এসেছে। আহমেদ তাকে বোঝায়, যদিও শয়তান আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে, তবুও তোমাকে নামাজে অবিচল থাকতেই হবে, উপরওয়ালার পথে অটুট থাকতে হবে। ভিজিট শেষ হয়ে গেলে আহমেদ যখন ফিরে চলে যেতে চায়, তখন হঠাৎ ইয়াসমিনের উপর সেই শয়তান আবার ফিরে আসে আর শয়তানি হাসি দিয়ে বলে, কেমন লাগছে জেলের মধ্যে? বলেছিলাম না আমি তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে দেব? আমি ইবলিশ, আর আমি যা বলি তাই করি। কিন্তু আফসোস, আহমেদ এখন আর কিচ্ছু করতে পারছিল না। সে শুধু নিজের উপর ভরসা রাখে আর আল্লাহর নাম স্মরণ করে ভিতরে চলে যায়। আর এইখানে গল্পটি শেষ হয়। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, যারা সৎ পথ ধরে চলে আল্লাহ তাদের হেফাজত করে, তাহলে আহমেদের সাথে কেন এমন হলো? মূল কারণ হলো আহমেদের স্ত্রী। যে টাকা নিয়েছিল তা সম্পূর্ণভাবে শয়তানের সঙ্গে করা চুক্তির মাধ্যমে এসেছিল। রত্না যখন স্ত্রীকে টাকাগুলো দিয়েছিল, সেটাই ছিল এক প্রকার শয়তানের ফাঁদ। এর মাধ্যমে শয়তান গোপন চুক্তি করে ফেলেছিল। যখন সেই হারাম টাকা দিয়ে কেনা খাবার তাদের মুখে গিয়েছিল, প্রথমে ভিতরে মিথ্যা ঢুকে পড়ে, তারপর তাদের ঈমান দুর্বল হয়ে যায় এবং তারা অজান্তেই শয়তানের দেখানো পথে চলে যায় এবং একটি সুন্দর সুখী পরিবার ধ্বংস হয়ে যায়। মুভিটি আমাদের শেখায়, শয়তান সবসময় দৃশ্যমান না হলেও সে আমাদের ভেতরের থেকে খারাপ কাজ করাতে পারে, আর আমরা তা বুঝতেও পারি না। আপনি যে ধর্ম বা যে জাতিরই হন না কেন, নিজের উপরওয়ালার উপর অটুট বিশ্বাস রাখতে হবে। জীবনে অসংখ্য বিপদ ও খারাপ প্রভাব আপনাকে বিভ্রান্ত করতে চাইবে, কিন্তু সেটাই আপনার পরীক্ষার মুহূর্ত। আপনি আল্লাহর কাছাকাছি যাবেন নাকি দূরে সরে যাবেন, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সবসময় আপনার হাতে। আপনি যদি এই সিনেমার এক্সপ্লেনেশন উপভোগ করে থাকেন, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।